আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম একদম দোকানের মতো পোড়া বাড়ির মিষ্টি। আমার রেসিপিটা দেখলে আর দোকান থেকে মিষ্টি কেনা লাগবে না। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। এটা জাল করে একটা বলক এনে এর ভিতর 2 চামচ ভিনেগার আর 2 চামচ পানি মিশিয়ে আমি দিয়ে দিলাম। চুলাটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। তো ছানাটা আমার খুব ভালোভাবে কেটে গেছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। একটা নরম সুতি কাপড় নিয়েছি, এর ভিতর আমি ছানাটা ঢেলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত ছানাটা থেকে গরম ভাবটা চলে না যায়। তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ছানাটা আমি খুব ভালোভাবে ধুয়ে এখন পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এটা টানানোর কোনো দরকার নেই, হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিলে ভালো হয়। টানিয়ে রাখলে ড্রাই হয়ে যায়, ছানাটা শক্ত হয়ে যায়, মিষ্টিগুলো সফট হয় না। এখন আমি একটা তোয়াল দিয়ে এটাকে পেঁচিয়ে রাখবো। পেঁচিয়ে রাখবো 2 ঘন্টা, এর বেশিক্ষণ রাখা লাগবে না। তো এভাবে আমি পেঁচিয়ে প্রায় 2 ঘন্টা ছানাটা এভাবে রেখে দিব। টানিয়ে রাখার কোনো দরকার নেই। তো চলে আসলাম আমি চুলায় শিরা তৈরির জন্য। এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনিটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এটা এক সাইডে ফুটতে থাকবে, অন্য সাইডে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আটা দিয়ে দিব, আটা বা ময়দা দুইটার একটা দিলেই হবে। তো 3 চামচ আটা দিয়ে দিলাম আর 2 চামচ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজিটা রোস্ট করা না, একদম প্যাকেটে থেকে। আর 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর 1 চিমটি করে আমি 5 চিমটি বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। কেজি দুধের থেকে 2 কাপ ছানা বের হয়, সেক্ষেত্রে আমি 5 চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো আমি এক সাইডে রেখে এখানে ছানাটা বের করে নিচ্ছি। 2 ঘন্টা পরে একটা বড় থালায় নিয়ে নিয়েছি। ছানাটা মাখতে যাতে অসুবিধা না হয়, বড় একটা থালা নিয়ে নেবেন। তা হাত দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ছানাটা মেখে নিব। বেশি মাখার দরকার নেই, একটু খেয়াল করলে বুঝতে পারবেন ছানাটা আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে। ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে
তো ছানাটা মাখতে মাখতে এক পর্যায়ে এরকম হয়ে যাবে। এর ভিতর আমি সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মেখে নেব, একবারে দিব না। ভিডিওটা একটু বড় হবে, বিরক্ত হবেন না প্লিজ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের একটা মিষ্টিও কিন্তু নষ্ট হবে না, আমার মতোই খুব সুন্দর সফট মিষ্টি হবে। তো সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমি 3 বারে শুকনো উপকরণ ছানার সাথে মেখে নিয়েছি। মাখতে মাখতে এক পর্যায়ে থালা থেকে খুব সুন্দরভাবে উঠে আসতেছে, দেখেই বুঝতে পারছেন। তো সম্পূর্ণভাবে ছানাটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলোর শেপ কেটে নিচ্ছি। এতে মিষ্টিগুলো এক সাইজ হবে, ছোট বড় হবে না। তো মিষ্টি সবগুলো শেপ কেটে নিয়েছি। এখানে প্রায় 20টা মিষ্টি হয়েছে। একটা মিষ্টি আমি বানিয়ে দেখাচ্ছি। এটা আমি লম্বা আকারে বানাবো মিষ্টিগুলো। মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরেকটা মিষ্টি আমি বানিয়ে দেখাবো। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো বানিয়ে রাখা যাবে না, চলে যাব শিরায়। একে একে আমি মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু হাই হিটে রেখেছি। একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমার শিরাটা লাল চিনি নিয়েছি দেখে শিরাটা লাল হয়ে গেছে, এতে সমস্যা নেই যেহেতু এটা পোড়া বাড়ির মিষ্টি। পোড়া বাড়ির মিষ্টি একটু লাল কালারই হয়। আপনারা সাদা চিনিটা নিলেও কিন্তু মিষ্টিটা জাল করতে করতে এক পর্যায়ে লাল হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। এখন ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা আমি জাল করে নিব। উতলে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আধ ঘন্টা পর দেখাচ্ছি মিষ্টি কতটা বড় হয়েছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি হালকাভাবে। আবারও ঢাকনা দিয়ে আমি জাল করে নিব।
আবারও ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। একটা মিষ্টি দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ মিষ্টিটা কতটা বড় হয়েছে ফুলে। একটা মিষ্টিও কিন্তু আমার ভাঙেনি। তা প্রায় 1 ঘন্টা পর আসলাম আমি জাল করতে করতে। মিষ্টির কালারটা এরকম হয়েছে। চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি। তা দেখুন কাছ থেকে দেখাচ্ছি। এভাবে আমি 2 ঘন্টা শিরার ভিতর রেখে দিব। 2 ঘন্টা রাখলেই হবে, মিষ্টির ভিতর শিরা ঢুকে যাবে। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। তো চলে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো একদম শিরা খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে আছে। এখন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা রস খেয়েছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত জালিতে মিষ্টিগুলো ছেঁকে নিব। তো একে একে সব মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট রেখে দিব। এতে মিষ্টিগুলো যে শিরাটা, সেই শিরাটা ঝরে যাবে। এখানে আমি মাওয়া নিয়েছি, মাওয়ায় মিষ্টিগুলো কোট করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি মাওয়ায় কোট করে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে এতটা মজা হয় যে দোকান থেকে আর কেনা লাগবে না। তো সবগুলো মিষ্টি আমি মাওয়ায় কোট করে নিয়েছি। এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, ভিতরে একদম রসা। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।